এবার আইন ভঙ্গের অভিযোগ উঠেছে তুফান সিনেমার বিরুদ্ধে। অনেকে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, অনেকে চাচ্ছিলেন এটা নিয়ে যেন একটা ভিডিও বানাই, এটা নিয়ে যেন কথা বলি। তুফান সিনেমার টিজার কিছুদিন আগে ড্রপ করা হয় এবং এই টিজারটা নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে প্রদর্শন করা হয় উইদাউট পারমিশন ছাড়া। পারমিশনের কথা এজন্য বলছি, একটা সিনেমার যদি রুলসের কথাই বলি, তাহলে একটা সিনেমার টিজার বা ট্রেইলার যদি আপনি সিনেমা হলে প্রদর্শন করতে চান, তাহলে সেটার জন্য আপনাকে সেন্সর করাতে হবে এবং এটা রুলস। যদি রুলসের কথাই বলি তাহলে এটা ঠিক হয়নি, সেন্সর নেই, টিজারটা প্রদর্শন করা উচিত ছিল সিনেমা হলে। এখন এই বিষয়টা নিয়েই সেন্সর বোর্ড জানিয়েছে তুফান টিম কোনো রকমের রুলস, কোনো রকমের নিয়ম তোয়াক্কা না করে তারা তাদের মতন এগিয়ে যাচ্ছে। প্রথমে যে ভালো কথাগুলো বললাম, এটা রুলস ইজ রুলস, এটা আপনাকে মানতে হবে। বাট এইখানে দ্বিমত এজন্য রাখবো, এটা বাংলাদেশের সেন্সর বোর্ড। এখন এই ওভারঅল বিষয়টা নিয়ে আমি কিছুটা কনফিউজ। প্রথমত, যদি তুফান টিম তুফানের টিজার সিনেমা হলে প্রদর্শনী করবে, তাহলে সেটা কেন শুধুমাত্র একটি সিনেমা হলে, সেটা কেন শুধুমাত্র নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলেই হবে? এখানে দুইটা হতে পারে, এক সিনেমা হলের মালিক সে নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এই টিজারটা সে তার সিনেমা হলে দেখিয়ে, আর একটা হতে পারে যেটা আমাদের বাংলাদেশে খুবই কমন, কিভাবে একটা ভালো সিনেমাকে আটকিয়ে দেওয়া যায়। আর এটাই হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। প্রথম কারণ এই ফিল্মটা কো প্রোডাকশনের, দ্বিতীয় কারণ শাকিব খান, তৃতীয় কারণ রায়হান রাফি, চতুর্থ এটা অনেক অনেক ভালো একটা ফিল্ম হতে যাচ্ছে। এখন সেন্সর বোর্ডের বা কে বা কারা এটা তো জানেন, এটা কিন্তু জাস্ট আমার মনে হচ্ছে, এটা আমার ভাবনা থেকে এটা হতেই পারে। এই রুলস সম্পর্কে কিন্তু সবাই জানে, ফিল্ম রিলেটেড যারা কাজ করে তারা কিন্তু সবাই জানে যে একটা টিজার বা ট্রেইলার যদি সিনেমা হলে প্রদর্শন করে, সেটা যদি হয় উইদাউট সেন্সর, তাহলে সেইটার বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়া যাবে, কারণ এটা একটা রুলস। প্রথমত যেটা বললাম যে সিনেমা হলের মালিক সে না বুঝে না জেনে হয়তো এই টিজারটা সে তার সিনেমা হলে প্রদর্শন করেছে, সেও তো ভেবেছে কেউ জানতেও পারবে না। দ্বিতীয় কারণ একটা ভালো সিনেমাকে আটকানোর চেষ্টা। এখানে তুফান টিম যদি চাইতোই যে টিজার তারা সিনেমা হলে প্রদর্শন করবে, তাহলে তারা শুধুমাত্র একটা সিনেমা হলে নয়, তারা প্রথমত সিনেপ্লেক্সে এই টিজারটা প্রদর্শন করত, সেটা কিন্তু হয়নি। আচ্ছা, এটাও মেনে নিলাম যে এটা ভুল হয়েছে বা হয়ে গেছে, বাট আমার কথা হচ্ছে চলচ্চিত্রে এত দুর্নীতি হচ্ছে, রুলসের বাইরে গিয়েও অনেক কিছুই হচ্ছে, বাট সেই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রথমত তারা ভালো সিনেমাগুলোকে আটকিয়ে রাখে, দ্বিতীয়ত যে কিছুদিন আগেও অমীমাংসিত রায়হান রাফির আর একটা কাজ, সেটা সেন্সর বোর্ডে আটকিয়ে দিয়েছে। ঘুরে ফিরে তাদের টার্গেটটাই কিন্তু একটা ভালো সিনেমাকে কিভাবে আটকে দেওয়া যায়, কিভাবে সেটা নিয়ে সমালোচনা করা যায়, তারা কিন্তু সেটা নিয়েই পড়ে আছে। কেন ভাই, আরো তো রুলস ব্রেক হচ্ছে। কোথাকার কোন এক সিনেমা হলে টিজারটা দেখিয়েছে, এখন সেটা নিয়ে আপনারা সেটার বিরুদ্ধে মামলা করবেন, সেটার আইনি ব্যবস্থা নেবেন। তুফান টিম তাদের নিজেদের মতন করে এগিয়ে যাচ্ছে, মানে কি দরকার? আপনাদেরকে আজ করে এগোতে হবে, আপনাদেরকে আজ করে কাজ করতে হবে। সেন্সর বোর্ড থেকে যে অভিযোগটা করেছে, এটার করার রাইটস তাদের আছে। যদি কেউ রুলস ব্রেক করে তাহলে সেটা নিয়ে কথা বলা উচিত। বাট আমার কথা হচ্ছে, আপনারা ঘুরে ফিরে কেনই এই সিনেমাগুলোর পিছিয়ে পড়ে থাকেন? আরো তো রুলস ব্রেক হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আরো কত বাজে কিছু হচ্ছে। যদি রায়হান রাফির টিম থেকেই, তুফানের টিম থেকেই, এই প্রোডাকশন হাউস থেকেই যদি নারায়ণগঞ্জে সেই সিনেমা হলে টিজারটা প্রদর্শনের জন্য অনুমতি দিয়ে থাকে বা তারা নিজ ইচ্ছায় যদি সেটা করে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। বাট কথাটা হচ্ছে, এই কথাগুলো যখন আসে আমাদের সেন্সর বোর্ড থেকে, মানে তখন অনেক হাসি পায় যে আমাদের সেন্সর বোর্ডের সদস্যরা এসব বিষয়ে খোঁজখবর রাখছে। মানে ব্যাপারটা তখন ওয়াও লাগে যে তারা প্রতিনিয়ত এত ভালো কাজ করে যাচ্ছে, তাদের ভিতর থেকে এরকম একটা খারাপ কাজ তাদের চোখে পড়লো। এটা যদি অন্য কোনো দেশ থেকে, অন্য কোনো দেশের সেন্সর বোর্ড থেকে বলা হতো অন্য দেশের সিনেমা নিয়ে, তখন এই কথাগুলো তাদের পক্ষেই যেত। বাট যেহেতু এটা আমাদের দেশের সেন্সর বোর্ড থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তো এটাকে এত পাত্তা দেওয়ার কিচ্ছু নাই ভাই। এভাবেই চলছে। যখন একটা ভালো কাজ হচ্ছে, সেখানে রুলস নিয়ে আসতেছেন, সেইখানে তখন সেটা নিয়ে আপনারা খুবই সেন্সিটিভ। ভালো কাজ আটকে রাখবেন, ভালো কাজ রিলিজ হতে দিবেন না। আর যে সিনেমা হলে এই টিজারটা চালিয়েছে, আর সেই খবরটাই বা আপনারা কিভাবে পেলেন? আপনাদের মাথায় এটা আসলো না যে একটা সিনেমা হলে কেন এই টিজারটা চালানো হলো? এটা তো সিনেমা হলের মালিকও করতে পারে, তুফানের টিম বা এই প্রোডাকশন হাউস এই বিষয়ে নাও জানতে পারে। কেউ যদি ইউটিউব থেকে টিজার ডাউনলোড করে এনে সিনেমা হলে চালায়, সেই দায়িত্ব আর সেই প্রোডাকশন হাউস নিবে না। এটা নিয়ে প্রপার রিসার্চ না করে আপনারা ডিরেক্ট আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন, মানে বিষয়টা খুবই হাস্যকর। আর একটা বিষয় এখানে শেয়ার করি, যেহেতু ফিল্মের ডিরেক্টর রায়হান রাফি, এই সিনেমাতে অবশ্যই যেহেতু গ্যাংস্টার বেসড একটা কাজ, অবশ্যই এখানে কিছু ভায়োলেন্স সিন অবশ্যই থাকবে, যেহেতু রায়হান রাফির ফিল্ম। এটা নিয়েও দেখবেন সেন্সর বোর্ডে প্রবলেম করবে, দেখবে যে 1-2 মিনিট কিভাবে কাটা যায়, 2-3 মিনিট কিভাবে কেটে রেখে দেওয়া যায়, তারা ট্রাই করবে। দেখেন, আমরা সেন্সর বোর্ডের বা সেখানে যারা সদস্য, তাদেরকে ডিসরেসপেক্ট করে কথা বলার কোনো ইচ্ছেই নেই, বা তাদের এই রুলসের বিরুদ্ধেও আমরা নই, বাট সেই রুলসে যেন সবার উপরেই প্রযোজ্য হয়। ঘুরে ফিরে আপনারা ভালো কাজেই সমস্যা ক্রিয়েট করবেন, এটার জন্য বাংলাদেশের সেন্সর বোর্ডের উপর থেকে অনেকেই এই সেন্সর বোর্ডের নামটাই শুনতে চায় না। আর এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই কমন একটা ব্যাপার। সো এইটা নিয়ে এত বেশি লাফানোর কিছু নেই। এইটা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া, সেই প্রোডাকশনের বিরুদ্ধে মামলা করা, এইগুলা জাস্ট ইউজলেস। ভালো একটা কাজ হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করুন। কিছু হয়ে থাকলে, ভুল হয়ে থাকলে সেটা নিজেদের ভিতরে ডিসকাস করে ঠিক করে ফেলুন। এত লাফানোর কিছু নেই এই সিম্পল একটা বিষয় নিয়ে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কি ওপিনিয়ন এইটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।